হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি মেগা স্টার দেবদার মেগা ধামাকা। দুটো ধামাকা দেবো। প্রথম ধামাকাটা হচ্ছে অলরেডি 20,500 ইন্টারেস্ট রেট হয়ে গেছে কিন্তু বুক মাই শোতে রঘু ডাকাতের। এখনও অবধি রঘু ডাকাত সবার পাপ হয়ে বসে আছে এবং অলরেডি রঘু ডাকাতের ইন্টারেস্ট রেটকে তুমি কিছু বলতে পারবে না, কারণ রঘু ডাকাত অলরেডি রয়েছে ট্রেন্ডিংয়ে এবং এখনও অবধি দুর্গাপুজোর একটা ছবিও আর ট্রেন্ডিংয়ে নেই। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে একটা ছবিও এই ট্রেন্ডিং লিস্টে নেই। ওয়ান অ্যান্ড অনলি রঘু ডাকাত একমাত্র ট্রেন্ডিং লিস্টে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে অলরেডি আমরা রঘু ডাকাত খুলে রঘু ডাকাত দেখতে পাচ্ছি ট্রেন্ডিং লিস্টে, যে কারণে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে হ্যাঁ, এই মানুষটা ট্রেন্ডিংয়েও আছে আর ইন্টারেস্টও বাড়ছে। ও বাবা, 20,900 হয়ে গেছে। আরে বাপ রে বাপ, এ তো আমি 20,000 চেয়েছিলাম ইয়ের আগে। তোমার কি যেন বলে, ইন্টারেস্ট চেয়েছিলাম তোমার রিলিজের 20 তারিখের আগে। এ তো 16 তারিখেই এই ঘটনা ঘটিয়ে দিয়েছে গো। তো 16 তারিখে যদি এই ঘটনা ঘটিয়ে দেয় তাহলে তো আমার মনে হয় যে এ তো 20 তারিখে ভাই আমার মনে হচ্ছে 30,000 টেনে দেবে। 30,000 টেনে তারপর 30,000 নিয়ে হয়তো ঢুকবে 20 তারিখে আর কি। এবং তারপরে তো বাকি 6 দিনে ছেড়েই দাও, মেরে ভেঙে দেবে অলরেডি কার রেকর্ড? ধূমকেতুর ইন্টারেস্ট রেটের রেকর্ড। আচ্ছা, এবার তোমাদেরকে আরও একটা আপডেট দিই, যেটা দেবদা অফিসিয়ালি পোস্ট করেছে। দেবদা অলরেডি গেট সেট রেডি। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, দেবদা গেট সেট রেডি বলা চলে। একদম দেবদা নিজে অফিসিয়ালি পোস্ট করে দিয়েছে এই জিনিসটা। এটা আমার খুব ভালো লেগেছে যে উই আর রেডি ফর দ্য বিগেস্ট ট্রেলার লঞ্চ অফ দ্য ডিকেটস হ্যাশট্যাগ রঘু ডাকাত। সি ইউ অল অন 20th সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। এই হচ্ছে ব্যাপার। এই টিম নিয়ে রেডি অলরেডি। তো এই দেবদার টিম এর সবাইকেই আমরা কম বেশি চিনি, কম বেশি দেখতে পাচ্ছি। এবং এবারে আগের বারে ছিল হচ্ছে হাতে একটা রিভার ব্যান্ড, মনে করে দেখো হাতে একটা রিভার ব্যান্ড ছিল। এবারে সেটা হবে কপালে। হেভি লাগবে কিন্তু দেখতে, তাই না? বলো না, হেভি লাগবে। আমার মনে হচ্ছে আমার যদি কেউ এরকম পরিয়ে দেয় কপালে, হেভি লাগবে দেখতে। যাই না আমার কপালে জুটবে নাকি সেটা, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার। এই রিভার ব্যান্ডটা মাথায় পড়ে রয়েছে সবাই, প্রত্যেককে পরে থাকতে দেখতে পাচ্ছি। হেভি লাগছে, প্রত্যেককেই ভালো লাগছে অ্যাকচুয়ালিতে, খুব সুন্দর লাগছে। তো এইবার কিন্তু সেটা কপালে হয়েছে। এটা আমাকে হাসান বললো, যে কারণে আমরা আরও ভালো করে বুঝতে পারলাম। খুব সুন্দর লাগছে। একটা মানুষকে নিয়ে কত লোকে এই মার্কেটিং গুন্ডা, এই মাফিয়া, এইসব লোকে বলছে, তারা নিজেদের কাজ না করে তারা এটা বলছে। আর এই মানুষটা শুধু নিজের কাজে বিশ্বাস করে, যে কারণে এই মানুষটা নিজের কাজ করে যাচ্ছে শুধু। এটাই দেবদা, আর কিচ্ছু বলার নেই। এই মানুষটা নিজের কাজের প্রতি প্রচণ্ডভাবে ডেডিকেটেড, প্রচণ্ডভাবে কনসেন্ট্রেটেড। আচ্ছা, এবার আসি ওই 20 তারিখের ইভেন্টের কথা। 4 তারিখের ইভেন্টের কথাই বাধাই চলছে এখনও। সেই 4 তারিখে তুমি ভাবো, জাস্ট 4ই আগস্ট একটা ইভেন্ট করা হলো, তারপরে 20 সেপ্টেম্বর আবার একটা ইভেন্ট করা হচ্ছে এরকম বড়োভাবে। সত্যি মানে একটা জিনিসকে তো কুর্নিশ জানাতেই হয় যে ভাই কি টিম দেবদার, এটা মানতেই হবে। এত কম সময়ের ভিতরে দুটো এত বড় বড় গ্র্যান্ড গালা ইভেন্ট। আচ্ছা, সম্ভবত পরবর্তীকালে আবারও হয়তো ভিভিআইপি অ্যান্ড ভিআইপি এই দুটো টিকিটস হয়তো আবার খুললেও খুলতে পারে। তো আমি ওয়েট করে বসে আছি, যদি খুললে আর কি কাটবো আর কি, এরকম একটা ব্যাপার মন থেকে ইচ্ছে আছে। দেখা যাক কী হয়। আর একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে যে এই ইভেন্টে কিন্তু প্রচুর পরিমাণে টিকিট সেল অলরেডি হচ্ছে, আরও পরিমাণে হচ্ছে। এবং এই ইভেন্টটা গ্র্যান্ড গালা হতে চলেছে। অলরেডি বিভিন্ন আর্টিস্টরা আসছেন, প্রচুর সেলিব্রিটিসরা আসছেন। আমি বলতে পারি এটা কী ঘটবে আর কি ইভেন্টে, তার যদি একটা কী বলবো, মানে একটা ট্রেলার টাইপ জিনিসপত্র, যেরকম ওই লেডি সুপারস্টার, তারপরে ওই মেগা স্টার দিয়ে একটা সুন্দর করে ভিডিও তৈরি করা হয়েছিল না, ও একটা সুন্দর একটা ভিডিও তৈরি করতে পারলে খুব ভালো হয়। এটা আমার মনে হলো যে এরকম যদি একটা কিছু ভিডিও তৈরি করা যায়, ধূমকেতুর ইভেন্টেরই কিছু ভিডিওকে সংযোজন করে আর কি একসাথে নিয়ে আর কি, খুব ভালো হয় কিন্তু। আরও বেশি করে প্রচার পাবে। এবং কী থাকতে চলেছে, কে থাকতে চলেছে, এরকম কে থাকতে চলেছে সবটা রিভিল না করাই ভালো, কারণ ওটা তো সারপ্রাইজ হিসাবেই যাবে হয়তো। তো যাই হোক, আমার খুব এক্সাইটমেন্ট লাগছে এই গোটা ইভেন্টটাকে নিয়ে। 20 তারিখের দিকেই এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি, তাকিয়েও বসে আছি। কাল বাদ পরশু অলরেডি মধ্যমগ্রামে ইভেন্ট আছে 18 তারিখে। দেন তারপরে 19 তারিখ বাদ দিলেই কিন্তু 20 তারিখ। তো মধ্যমগ্রামে ইভেন্টের পরেই কিন্তু একদিন বাদেই পরবর্তী ইভেন্টটা। আমি আর ভাবতে পারছি না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।